হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে নামাজটা পড়ে নিলাম। নামাজটা পড়ে একটু হাঁটাহাঁটি করলাম বাসায়। তারপর কিচেনের দিকে চলে গেলাম। তো কিচেনে গিয়ে তো সকালে কিছু না কিছু বানাতে হয়, লুচি পরোটা বা যে কোনো একটা কিছু আর কি। তো ছেলে যেহেতু 7:30টার দিকে চলে যাবে, তো ওকে আমি 2টা পরোটা বানিয়ে দিচ্ছি। ওর নাস্তাগুলা খেয়ে ও চলে যাবে। তো এদিকে আমি আমার নাস্তাটা রেডি করে ওগুলা আমি রেখে দেবো একটা বক্সের মধ্যে। সবগুলা করলাম না, আপাতত 2টা আমি বেজে নিলাম, আরগুলা একটু পরে করব। এমনি করে রাখছি, বেলে রাখছি আর কি। তো এরপরে 9:30টার দিকে আবার খালা আসবে। খালা এসে ঘর ঝাড়ু দিয়ে দিবে, ঘরটা মুছে দিবে, যেটা যেটা করার আর কি উনি ওগুলা করে দিয়ে যাবে। বিশেষ করে 2টা কাজই বেশি করা হয়, কাপড় ধোয়া আর হচ্ছে গিয়ে ঘর মোছানো। এই 2টা কাজের জন্য রাখা, এটা অনেক কষ্ট লাগে আসলে আমার কাছে। তো এগুলা করে ও যেহেতু চলে গেল নাস্তা খেয়ে, তারপর আমি এদিকে আমার যা যা করার আমার কাজ আমি করে নিচ্ছি। যেটা হচ্ছে গিয়ে ডাইনিং টেবিল পরিষ্কার করা, মোছা, এই যেগুলো আর কি। এগুলো তো আর খালার কাজ না। তো প্রতিনিয়ত এই কাজগুলা করতে হয়। আসলে অনেকদিন যাবত আমি কোনো ভিডিও ওপেন করি নাই, যেহেতু ভালো লাগতেছে না, ওই জন্য ভিডিও করতে অনেক প্যারা লাগে। একটা কাজকে ভিডিও করতে যতটা সময় লাগে, তো ভিডিও না করে কাজটা অনেক দ্রুত গতিতে হয়ে যায়। তো এমনি মন মানসিকতাও তেমন ভালো নেই, ওই জন্য ভিডিও করা হলো না। অনেকদিন আমি কোনো ভিডিও আপলোড দিই নাই। তো চিন্তা করলাম এভাবে মন খারাপ করে থাকলে তো এমনিও ভালো লাগবে না, কাজের মধ্য দিয়ে থাকলে ভালো লাগবে। তো একটু ভিডিও করলাম আজকে। তো কিছুদিন আগের ভিডিও এটা। তো এটা পড়ে থাকছে অনেকদিন, তো এটা আপলোড করা হয় নাই। এটা আমি আপলোড দিব আজকে। তো এগুলা এই যে যেহেতু আর্টিফিশিয়াল ফুল, এগুলা তো আর্টিফিশিয়াল ফুল যেহেতু, এগুলো সবসময় এগুলা মুছতে হয়। তো এগুলো আমি সবগুলো একসাথে সব যেখানে যেখানে ফুল আছে ওখানে মুছে নিলাম। তো এদিকে আমার বেডরুমে চলে আসলাম। বেডরুমে আমি সকালে নামাজ পড়ছি, এগুলো সব এখানে রাখছি, অগোছানো দেখা যাচ্ছে। তো এগুলো ক্লিন করে নিব, গুছিয়ে নিব। তো ফাইনালি আমার রুমটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। তো আরেকটা বেডরুমে চলে যাব, তারপর সামনের দিক দিয়ে চলে যাব। এভাবে আসলে আমাদের মানুষ হিসেবে আমাদের জন্য আমাদের বাসাটা অনেক বড়। তো এমন তেমন কোনো কিছু আহামরি নেই আমার বাসায়। এই যে যেটা প্রয়োজন আর কি ফার্নিচার ওগুলাই রাখছি, একদম হিজিবিজি এগুলোও ভালো লাগে না। তো যতটুকু প্রয়োজন যেগুলা ইউজ করা হয় ওগুলাই রাখছি। যেহেতু ভাড়া বাসা, নিজের কোনো বাসা নাই, নিজস্ব যখন ফ্লাইট হবে তখনই সবকিছু নিব আর কি চিন্তা করছি। তো আরেকটা বেডরুমেও আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে দিছি। তো ফার্নিচারগুলো মুছে ফেললাম একটু ঝাড়ু দিয়ে। তো এগুলা করার পর আমি, কারণ বেশি হিজিবিজি থাকলে অনেক পরিষ্কার করতে অনেক সময় লাগে, অনেক তেলা পোকারও সমস্যা হয়। একদম আমার বাসাটা তেমন কোনো একদম অনেকের ভিডিওতে দেখি অনেক গ্যাদারিং হয়ে থাকে বাসার মধ্যে, কত জিনিস। আমি ওভাবে রাখতে পছন্দ করি না, একদম হালকা পাতলা ভাবে আমি জিনিস রাখছি। যেহেতু ভাড়া বাসা, কখন ছেড়ে দিতে হয়, আবার অন্য বাসায় যাওয়াটা অনেক ঝামেলা, অনেক জিনিস থাকলে। তো ওই জন্য গোছানো টোছানো অনেক ঝামেলাগুলা, যেগুলো আছে এগুলা করতে অনেক ঝামেলা হয়। তো এদিকে আমি সামনের দিকেও চলে আসলাম ডাইনিং রুমে। ওখানে যেহেতু ওরা পড়াশোনা করে সবসময় এই টেবিলটাতে, তো বই টইগুলো অগোছানো সবসময় থাকে। যেহেতু সবসময় এখানে পড়তে হয়, যতক্ষণ গোছ করা হয় ততক্ষণ এইভাবে থাকে, সুন্দর থাকে, না হলে আবার এলোমেলো হয়ে যায়। তো
এগুলা করে আমি সামনের বিছনাটাও আমি ঝাড়ু দিয়ে দিলাম। তো বিছনার চাদরটাও আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে ঠিকঠাক করে নিলাম। আসলে সবসময় পরিপাটি থাকলেই ভালোই লাগে। উম এই যে আমার বাসাটা আমি এভাবেই রাখি। যেহেতু ছোট বাচ্চা নেই, যেরকম রাখা যায় সেভাবেই থাকে। তো এইদিকে একটা আমার পার্সেল আসছে। তো ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে সবারই হেয়ার অয়েল দরকার। এটা আমি একটা পেজ থেকে নিলাম। দেখতেছি রিভিউ সবাই ভালোই দিচ্ছে। তো রোজা রকমারি এই পেজটার নাম হচ্ছে। তো আমি যেহেতু আজও ইউজ করি নাই, জানি না কেমন হয়। তো মনে হয় ভালোই হবে। তো ওই জন্যই নিলাম। তো দেখা যাক, যদি ভালো হয় তাহলে অবশ্যই রিভিউ ভালোই দিব। তো চুলের সমস্যা আসলে সব মেয়েদেরই, যেহেতু আমরা মা মেয়ে ৩ জনেই চুলের সমস্যার মধ্যে আছি। মানে এতটা সারা বাসায় সবসময় চুল থাকে, মানে বলার মতো না। তো এদিকে একটা আমি চকলেট সুইস রোলও বানিয়ে নিলাম। তো এটা কেটে নিলাম আরকি। এমনি বাসায় খাওয়ার জন্য। যেহেতু টিচার আছে, হুজুর আছে, ওদেরকেও দেয়া যায়। যেকোনো সবসময় যেকোনো কিছুই বানানো হয়। এদিকে এটা করার পর আমি এগুলা আমরা বিকালবেলা সবার খাওয়া হয়ে যাবে। একটা করছি, বেশি কিছু না। তো আমার ভিডিওটা আসলে একটু অন্যরকম হয়ে গেল। দুপুরটা সামনে চলে আসলো, আ এদিকে পিছনে চলে গেল, বিকেলেরটা সামনে চলে আসলো। আসলে এটা আমি ভুল করে ফেলছি, এটা আপনারা বুঝে নিবেন। তো এই যে দুপুরের রান্নাটা আমি করে নিচ্ছি। তো এই মাছটা আসলে আমাদের সবার প্রিয় মাছ। তো আমরা কাটা যেহেতু কম, সবাই খেতে মানে খেতে ভালো লাগে সবার। আর কাঁটাওয়ালা মাছগুলো একদম খেতে অনেক কষ্ট হয়, ভালোই লাগে না। বিশেষ করে ছোট মাছও একদম ভালো লাগে না। তো এদিকে আমি ভাতটাও বসিয়ে দিব, এদিকে মাছটাও হয়ে যাবে। তো সবজি অলরেডি আছে, ওই জন্য সবজি রান্না করব না, একটা মাছই রান্না করব। তো এদিকে এগুলো করার পর চাউলগুলো আমি সুন্দর করে ধুয়ে, যেহেতু অল্প চাউল ওই জন্য ডেক্সির ভিতরে, বা অনেকে বলবেন ডেক্সির মধ্যে কেন, ওখানে ধুয়ে আমি দিয়ে দিলাম। তো এইদিকে দুপুরে খাওয়া দাওয়া করার পর আসরের নামাজটা পড়ে এদিকে আমাদের মিস্টার ডিআই এ চলে আসলাম। ওখানে এসে মোবাইলে দেখতেছি, তো 7 ফ্লোরে। আমরা যেহেতু চট্টগ্রাম সিটিতে থাকি, যারা চট্টগ্রাম সিটিতে থাকেন তারা অবশ্যই চিনবেন, হয়তো অনেকেই ভিজিট করেছেন, যারা করেননি তারা অবশ্যই ভিজিট করতে পারেন। তো দেখে অনেক মোটামুটি ভালো লাগছে আরকি। তো আহামরি তেমন কোনো কিছুই নাই। তো অনেক মানুষের ভিড় এখানে। তো যতটুক পারছি ততটুক ভিডিও করার চেষ্টা করছি, ক্যাপচার করে নিয়েছি আরকি। তো যেহেতু গেলাম টুকটাক অনেক কিছুই নিলাম, ছোটখাটো জিনিস আরকি। তো ওগুলা নিয়ে মনে করছিলাম তাড়াতাড়ি চলে আসবো। কিন্তু মানে আস্তে আমাদের অনেক লেট হয়ে গেল। সন্ধ্যার পর হয়ে গেল। ৭ঃ০০-৮ঃ০০ দিকে হয়ে গেল আরকি। তো টুকটাক কিছু জিনিস নিয়েই যেহেতু আসলাম, না নিলে কেমন হয়? ভালোও লাগতেছে, নিচ্ছি আরকি। তো এমনি এগুলা বাইরে থেকে নিতে গেলে অনেক রিজনেবল প্রাইসে নেয়া যায়। কিন্তু এখানে অনেক প্রচুর দাম। মানে প্রাইসের দিকটা একটু বেশি। তো এটা হচ্ছে গিয়ে মূলত চকবাজার, আমাদের চট্টগ্রাম সিটিতে চকবাজার, বালিয়ারকেট মার্কেটে এটা 7 ফ্লোরে। তো এগুলা নিলাম আরকি। এগুলা সবকিছু নিয়ে আমি টাকা পেমেন্ট করব। এমন অবস্থায় দেখতেছি মানুষের ভিড় কাকে বলে। টাকা পেমেন্ট করতে যে এতটা কষ্ট হয়েছে সেটা বলার বাইরে। তো ওখানে গিয়ে অনেকক্ষণ, প্রায় ৩০-৪০ জনের পিছনেই পড়ছি আমি। তো লাইনে দাঁড়াইতে হয়েছে টাকা পেমেন্টের জন্য।
তো পাটা এমন ব্যথা হয়ে গেছে, মানে বলার বাইরে। এগুলা না পারতেছি রেখে চলে আসার জন্য, বা অনেকে এটা বলতেছে, আপু আপনার যদি কষ্ট হয় এটা রেখে চলে যান, সমস্যা নাই। এর আগের দিন শুক্রবারে আমরা গেছিলাম হচ্ছে গিয়ে শনিবারের দিক দিয়ে। তো অনেকে রেখে রেখে চলে গেছে, সমস্যা নাই। ওরা ঝুড়িটা রেখে চলে যেতে পারেন, আপনার কষ্ট হলে ওরা এটা আবার রেখে দিবে। আমি বললাম না, যেহেতু ওগুলা নিয়েছি, এগুলা রেখে চলে গেলে কেমন দেখায়। তো কষ্ট হলেই ওগুলা টাকাটা পেমেন্ট করে এই তো আমরা বের হয়ে গেলাম। তো বের হওয়ার সময় আমি চিন্তা করলাম অনেক খিদাও লাগছে। তো 6 ফ্লোরে নিচের তলায় চলে আসলাম। ওখানে একটু খাওয়া-দাওয়া করলাম। ওখানে তেমন বেশি কিছু তেমন খাইনি, যেহেতু মাথাও ব্যথা করতেছে। বাসায় এসে চাটা খাবো আরকি। তো এখানে তেমন আহামরি তেমন কোনো কিছুই নাই। এই যে টুকটাক এগুলো আরকি। স্পেশালি তেমন কোনো কিছুই নাই। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, তারা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো সবকিছু তো আমাদের শেষ করে যে অনেক কিছুই দেখা যাচ্ছে আরকি। ঘড়ি, তোমার সংসারে যত কিছু আছে আরকি, যাবতীয় টুকটাক জিনিস যেগুলা, তো যা কিছু নিলাম এটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ঝুড়ির মধ্যে যেগুলা দেখা যাচ্ছে ওগুলাই নিয়েছি। আমরা হাঁটতে হাঁটতে নিচের তলায় চলে গেলাম। আমরা নিচে নেমে যাচ্ছি লিফটে। তো নিচের তলায় গিয়ে তো তেমন কোনো কিছু খাইনি। তো এদিকে আমরা 6 ফ্লোরে চলে আসতেছি। তেমন বেশি কিছু খাইনি, অল্প কিছু খেলাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।